প্রথম গ্যালন কালেকশন, জানি না কি অবস্থা, কিন্তু আমার তো ভয় লাগে এমনি খাইতে। এই যে ভিতরে মৌমাছি দেখা যাচ্ছে, ছেঁকে খাবো। এই সরিষা খেতে, একদম সরিষা ক্ষেতের মধ্যে টাটকা গাছ থেকে নামানো খেজুরের রস। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডিফারেন্ট ভিডিও হতে যাচ্ছে। সো অনেক বছরের ইচ্ছা সকালবেলা খেজুরের রস খেতে যাব ঢাকায়, বাট কখনো পারি নাই, কারণ সার্কেলও মেনটেন হয় নাই। আমাদের সার্কেলে যারা আছে তারা এরকম ফ্যাসিনেটেড না। আজকে মিরপুরে আসছিলাম, 2 দিন থেকে আমি মিরপুরে আসছি। ছোট ভাইদের প্ল্যানিং আজকে সাদুল্লাপুর ওদের যাওয়ার প্ল্যান। এখন বাজতেছে হচ্ছে 6টা 40-এর মতন। 6টা 40-এর মতো আমরা অলরেডি ছাদে উঠছি, প্যাকড অবস্থায় ফুল। এবং আজকের ঠান্ডা হচ্ছে সবচেয়ে মারাত্মক ঠান্ডা, ফ্রাইডে সকাল। আজকে হচ্ছে 3 তারিখ সকালবেলা। সো আপনারা গেস করতে পারতেছেন ফুল প্যাকড অবস্থায় আছি, দেখেন। সো দোয়া করবেন, ছোট ছোট মেমোরি শেয়ার করতে ট্রাই করবো। যদি সাথেই থাকেন আশা করি ভালোই লাগবে। ছোট একটা ব্লগ, ডিফারেন্ট। সো পুরোপুরি দেখবেন। থ্যাংকস আ লট। সো ফাইনালি আমরা বের হইছি বাইক দিয়া। বাইরে ভাই যেই ঠান্ডা, অলরেডি বৃষ্টি পড়তেছে, কুয়াশার বৃষ্টি যেটাকে বলে। পুরো রাস্তা ভিজে, আপনারা দেখতে পাচ্ছেন। সো রাস্তার কিছু মোমেন্ট শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকেন। ভাইরে ভাই যত ঢুকতাছি মনে হয় শীতের রাত্রে কিছু দেখা যায় না, হাত বরফ হয়ে যাচ্ছে ভিডিও করতে গিয়ে। আমি তো নিজে বাইকে চালাই নাই, মিলনের বাইক চালাতে দিয়ে দিচ্ছি। অলরেডি বাজারে আমরা কিন্তু পাইছি নিপা ভাইরাসের যে প্যারা, এবং বাসার জন্য কিছু নিব। এই জন্য আমরা এই ছেলেকে ডাইরেক্ট তুলে দিলাম। এখনো গাছের থেকে ডিরেক্ট পেরে আমাদেরকে খেজুরের রস খাওয়াবে। জাস্ট ওয়াও, খেলা হবে। সবাই পুরো ভিডিওটা দেখেন আমাদের সাথে। A few moments later. বাই দ্য ওয়ে, আমরা গহীন জঙ্গলের দিকে ঢুকে গেলাম। আমরা এখন এখানে যাচ্ছি খেজুরের রসের স্পেশাল সন্ধানে। ওই যে যাচ্ছি, আসবো আমরা, যাই ওর সাথে, সাথেই থাকেন। বাট যেই জায়গা দিয়া লয়ে যাইতেছো, এক্সট্রিম জায়গাটাকে দেখাই লই। বাবা রে বাবা, কোন দিক দিয়ে আসছে? এই যে গাছ ঠিক মতো ঢাকা ঢুকা আসছো তো ভাইস্তা। এই ঢাকাতে কাম হইব, বাদুর তো ঢুকে যাবো এই ঢাকাতে নিচ দিয়া। আচ্ছা যাচ্ছে, দেখি। আসলে পড়তেছে রস করতে পড়তেছে। ও আরো আছে গাছ এরকম 3টা আছে। মাশাআল্লাহ, ভাষা জন্য নিয়ে যাবো। ঠিক আছে, হাতে পর্যন্ত পাওয়া পর্যন্ত দেখি কেমন হয়। প্রথম গ্যালন কালেকশন, জানি না কি অবস্থা, কিন্তু আমার তো ভয় লাগে এমনি খাইতে। এই যে ভিতরে মৌমাছি দেখা যাচ্ছে, ছেঁকে খাবো আমরা যদিও, বাট ভিতরে মৌমাছি দেখা যাচ্ছে। মনে হচ্ছে একদম খাঁটি। কি বলো পাপন? আমি যে কি ফিল পাইতেছি যে আজকে আইসা আমার কাছে মনে হচ্ছে আমরা সার্থক। আমি আসলে বাজারে অনেক মানুষ বসে ওইখানে থেকে কিনে খাচ্ছে, আমরা একদম ভিতর ডিপে ঢুকছি। আমাদের কথা হচ্ছে খাইলে গাছের থেকে পেরে খাবো। সো পুরো খাওয়া পর্যন্ত দেখুন। মাশাআল্লাহ, সরিষা ক্ষেত্রে জীবনে কত কিছু দেখলাম। আচ্ছা, শুরু করতেছি। আমরা আসলে খেজুরের রস ঢালবো, এই জন্য একদম একটা সুন্দর প্রাইম লোকেশন সিলেক্ট করছি, সরিষা ক্ষেত। এখন আমরা ছাকবো এবং ব্যাকগ্রাউন্ডে রাখবো হচ্ছে সরিষা ক্ষেত, একদম গাছের থেকে পাড়া খাঁটি। আরো 2টা গাছ আমরা পারবো। মিনওয়াইল একটু খেয়ে নিচ্ছি আর কি। ওফ, দেখেই তো ভালো লাগতেছে। সো দাও গ্লাসে ঢালো। আবার চাকনি কেন? আবার চাকনি, ওটা ফালাই নেই টুকটা করে। গুড। ডাবল চাকনি করে ফেলো। নীলে ভাই আগে দে। না, আগে একজন খাও। ভাই প্লিজ ভাই, ডগ আপনাকে আমি ধরতেছি। ও মাই গড, এতগুলা দুলা ভাই আগে শেষ দিতেছি আমরা। শুরু করছি। গিনিজি করে দিলি ভাই রে। ভাই পুরো দেল না ভাই। ভাই টুক গলা টলে গলা শুরু করলে বইলা দিয়ে। দেখি কেমন লাগতেছে? অনেক বছর পর এরকম খাঁটি খাইলাম।
অনেক বছর পর। সো ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এরা হচ্ছে আমাদের চমলক্ষ বাহিনী, যাদেরকে নিয়ে আমরা রস খাইতে আসছি। আমাদের অবশিষ্ট রসটা কই? এই যে ভাই রস বাসার জন্য 2 লিটারের মতো খেজুরের রস নিছি এবং দেখেন ব্যাক সাইডে সরিষা খেতে এই এনভায়রনমেন্টে আমরা আসলে 200 টাকা করে কেজি বা লিটার রস খাইছি। অনেকে অনেক কিছু জাজ করতে পারেন, বাট আমরা আসলে স্যাটিসফাইড। আমরা টোটাল 9 লিটার 1800 টাকা দিছি। সো আমাদের যে সকালের এই এত কষ্ট আসা সার্থক। তোমরা কি বলো, ভালো লাগছে? তো আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।